ঠিক আছে। এই মনি মেঘা নিয়ে নে, উল্টো জামা পরে আছে মেঘা না। কি মিষ্টি, খেয়ে তো দেখ। আমি এখন খেতে যাচ্ছি আমাদের পাড়ার কি বলে মন্দিরে, মন্দিরে বলবো না, ওই রথের জগন্নাথ দেবের ইয়ে উৎসব উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে। আমি ওখানে খেতে যাচ্ছি, কেউ যাচ্ছে না, শুধু আমি একাই যাচ্ছি। পিন্টুকে বললাম যেতে, যাবে না। আমি জানি না অলরেডি কটা বাজছে, অলরেডি 3টে বাজতে আছে। যদি খাবার না পাই ঘরে এসে খেতে হবে। কিন্তু খাবার রেখে দিও আমার জন্য, ঠিক আছে? তাহলে এলাম, খাবার রাখা থাকবে, ঠিক আছে? তাহলে আমি বেরোচ্ছি। আমাদের বাড়ি থেকে জাস্ট 1 মিনিটের রাস্তা, পাড়ার পুজো বলতে পারেন। এখানে রথটা রাখা আছে। আমি আপনাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এখন ঠাকুরের মুখ দেখানো আর কি মানা আছে। ওনারা ঘিরে দিয়েছিল ইয়ে দিয়ে, এই যে চাদরগুলো দিয়ে ঘিরে দিয়েছিল, বলে বিকেল 4টের পরে নাকি চাদরগুলো সব খুলে দেবে। তো আমি একটুখানি ওনাদের পারমিশন নিয়েই আমি বললাম যে একটুখানি ভিডিও করব। তো পারমিশন নিয়ে আমি আপনাদেরকে একটুখানি দেখালাম ঠাকুরের মূর্তিটা। আমি জাস্ট ক্যামেরাটা একটুখানি পর্দাটা সরিয়ে আমি ভিডিওটা করে নিলাম, নিয়ে তারপরে এই যে এখানে খেতে বসেছি। কারণ আমি যখন গিয়েছিলাম না তখন একটা ব্যাচ খাচ্ছিল, আর আমাদের ব্যাচটাই লাস্ট ছিল, কারণ আমি সবার লাস্ট ব্যাচেই বসেছিলাম। আমি তো ঘড়ি দেখালাম, আমার অলরেডি বেরোতে বেরোতে প্রায় 3টে বেজে গিয়েছিল। তো এখানে ভাত দিয়েছিল, ডাল দিয়েছিল, আর দিয়েছিল শাক, আর একটা যেন কী করেছিল, হ্যাঁ সয়াবিনের তরকারি করেছিল। তো এই ঠাকুরের প্রসাদ খাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। তো আমাদের বাড়ি থেকে মেঘা, মনি, পিন্টু কেউই এলো না, ওরা বাড়িতে খাবার খেয়েছে। তো সেই জন্য আমি এখানে চলে এসেছি একাই খেতে। তো এখানে শাক দিয়েছে আর সয়াবিনের তরকারি দিয়েছে। বিশ্বাস করুন, খেতে ঠাকুরের প্রসাদ খেতে সত্যি আমার ভীষণ ভালো লাগে, মানে অমৃত সমান। আর ঠাকুরের প্রসাদ আমার কোথাও বসে খেতে আমার কোনো সব লজ্জা শরম আমার এইসব কিছু লাগে না। আমি চেয়ে খাবো, সেও আচ্ছা হাত পেতে, তাতে আমার কোনো লজ্জা নেই। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমাদের পাশাপাশি একটা দিদি থাকে, তার সাথে গল্প করতে করতে এবার বাড়ি চলে এলাম। বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট করব, করে তারপরে আবার সন্ধ্যাবেলায় কোথাও একটু যাবার প্ল্যান করা হচ্ছে। তো চলুন আগে বাড়ি যাই, তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনারা দেখতে পাবেন। ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তুমি আন্দার নেই ঘুষ না, ঘুষো ঘুষো, টুইঙ্ক টুইঙ্ক টুইঙ্ক। গুড ইভিনিং। তো আমরা সব এখানে রেডি হয়ে গেছি। এখানে মনি, এখানে মেঘা রেডি হয়ে গেছে। এই যে 3 জনে রেডি। মা কেন রেডি হয়েছি এত? আমরা শপিং করতে যাচ্ছি। কিসে? এর বার্থডে। কি এর বার্থডেটা কিভাবে বললো? আবার ক্যামেরা এখন সবসময় ওরকম বাজিয়ে করবি না তোরা, মারপিট দাঙ্গা। তো চলুন ফটাফট বেরিয়ে যাই। মনি, মেঘা রেডি হয়েছি আমরা, মেঘার বার্থডে একটুখানি শপিং করব। তো সেই জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি? ক্যান্টনমেন্টে, তাই তো? গোড়াবাজার ক্যান্টনমেন্টে আমরা যাচ্ছি। তো চলুন ফটাফট বেরিয়ে যাই, কারণ অলরেডি 6:30 বেজে গেছে। আমরা কেউ কিছু খাইনি, বাইরে টুকটাক খেয়ে নেবো, ঠিক আছে? দিদি 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 আমার জুতো যখন পড়ে গেছে আমি এরকম করতাম না। হ্যাঁ বাস ঠিক আছে, এখন ছেড়ে দে না, এখন ছেড়ে দে, এখন ছেড়ে দে। ছিঁড়ে গেছে, আমি কি করব? কোন জুতো ছিঁড়ে গেছে তো? আমার এই জুতো ছিঁড়ে গেছে, পিতে গেল। এই দেখো জুতো আমি তো ছিঁড়ে ছেঁড়া। আমি যখন নিজে পড়েছিলাম তখন আমার জুতোটা পড়ে চলে গেছে। যাবার আগে এরকম ঝামেলা শুরু হয়ে গেছে, শপিং করতে যাওয়ার আগে ঝামেলা। আমার জুতো এক সময় পড়েছে। দাঁড়ানো ঝামেলা মিটিয়ে দিই আমি, দাঁড়ানো আমি মিটিয়ে দিই ঝামেলা। সামান্য জুতো নিয়ে 2 বোনের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। তো সেই ঝামেলা মিটমাট করে নিয়ে তারপরে দুজনকে নিয়ে আমি বেরিয়েছি। ভাই বোনেদের সম্পর্ক বা বোনে বোনের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক আমার মনে হয় এরকমই হয়। বিশেষ করে এই বয়সটা যখন ছোট থেকে একটু বড় হয়, তারপর থেকে এই ঝামেলাগুলো শুরু হয়। তারপর আবার দেখুন এই যে 2 বোনে কি সুন্দর মিলমিশ হয়ে গেছে, দুজনে মিলে হাত ধরে ধরে যাচ্ছে। কেউ বলবে কিছুক্ষণ আগে এদের মধ্যে এত ঝামেলা হচ্ছিল।
এবার যখন বড় হয়ে গিয়ে দুই বোনে দুদিকে বিয়ে হয়ে চলে যাবে, তখন দেখবেন আবার দুই বোনের মধ্যে কত টান মিল মিশ তখন হবে, বাপরে বাপ, মনে হয় একে অপরকে ছেড়ে আর থাকতে পারবে না। তো চলুন, এখানে চলে এসেছি। আগে মেঘার ড্রেসটা নেব, তারপরে মনিরটা নেব। তো মেঘারটা এখন দেখা চলছে। এই নিচে যে ফ্লোরটাতে এসেছি না, এই সেকশনটা কিডসদের জন্য, মানে ছোট ছোট বাচ্চাদের জন্য টি শার্ট আছে আর আছে। তো ভাবছি ওপর ফ্লোরটাতে যেতে হবে, মানে যেটা নিচে, এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরটাতে উঠতে হবে। ওখানে লেডিসদের সব কিছু মোটামুটি পাওয়া যাবে। তো এখানে দেখছিলাম যে কিছু লেডিসদের টুকটাক আছে, যেমন এই যে মনির মতো যে বয়সী বাচ্চারা আছে তাদের সব দেখছি টপগুলো এগুলো আছে। তো প্রথমে তো আগে মনির নেব না, আগে মেঘারটা নিই, তারপরে মনিরটা নেব। মনি কিন্তু ভীষণ খুঁতখুঁতে, তো ওর নেওয়াটা বেশি মানে সমস্যা করে। মেঘার অত আবার খুঁতখুঁতনি নেই, ওকে যেটা পছন্দ করে দেবো সেটাই ও নিয়ে নেবে। মোটামুটি ওর পছন্দটা আমি জানি, ও ওয়ান পিস খুব ভালোবাসে, প্রচণ্ড ওয়ান পিসও ভালোবাসে। আমার এই প্যান্টগুলো খুব পছন্দ হয়েছিল রেগুলার পরার জন্য, ভাবছিলাম মেঘা বা মনির জন্য নেব, কিন্তু দামটা একটু বেশিই লাগলো, কারণ লোকাল দোকান থেকে নিলে না এর দামটা অনেকটা কম আমি দেখেছি। মেঘা প্রথমে গ্রাউন্ড দেখছিল যে গ্রাউন্ড নেবে, কিন্তু গ্রাউন্ডটা প্রচণ্ড হেভি ছিল আর দামটাও অনেকটা বেশি ছিল। তো আমি বললাম ঠিক আছে, তুই যদি গ্রাউন্ড নিস তো গ্রাউন্ড নে, আমি তোকে কিনে দেবো। তো মনি মানা করলো, বললো দিদি গ্রাউন্ড নিস না, এই গরমের মধ্যে গ্রাউন্ড পরে তুই সন্ধ্যা থেকে রাত অবধি অন্তত 10টা-11টা পর্যন্ত তো তোকে এই গ্রাউন্ড পরে থাকতে হবে, তুই থাকতে পারবি না, খুব কষ্ট হবে। সামনেই পুজো আসছে, পুজোর সময় বরং গ্রাউন্ড ফাউন্ডগুলো নিবি, তখন পুজোর পরই ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে, তো তখন পড়তে পারবি, এখন নিস না এত গরমে, তুই এখন হালকা ফুলকা কিছু দেখে নে। ওরা দুই বোনে ওদের মতো খুঁজছে আর আমি আমার ধান্দায় আছি। আমার না এই গরমেতে না এই যে ছোটো ছোটো যে কুর্তিগুলো আছে এগুলো জিন্স দিয়ে পরতে খুব ভালো লাগবে। তো আমি এগুলো দেখছিলাম, দামটা কিন্তু খুব বেশি না। আমি এই যে এই টি শার্টের মতো বা শার্টের মতনই বলুন, টি শার্ট বলুন না, শার্টের মতো মেরুন কালারের, ডিপ মেরুন কালারের এটা দেখছিলাম, এটা বেশি দাম নেই গো, এটার দাম হচ্ছে 250 টাকা। তো ভাবছিলাম এটা নেব। মনি বললো যে তুমি তো একটা মেরুন কালারের অলরেডি টি শার্ট পরে আছো, তোমাকে আর মেরুন কালারের শার্ট নিতে হবে না, তুমি আগে দিদিরটা খোঁজো। তো ওর একটা খুঁজে দিয়েছে ওর বোন মেঘা, এখন সেই যেটা ওর বোন মানে মনি খুঁজে দিয়েছে আর কি ওয়ান পিসটা, সেটা নিয়ে এখন ট্রায়াল রুমে গেছে ট্রায়াল দিত। তো সেই ফাঁকে আমি আমার একটুখানি দেখছিলাম যে যদি কোনো কিছু পছন্দ হয় তো নেব। আর এই এত বড় বড় শপিং মলগুলো, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, শপিং মলটার মধ্যে কটা মানুষ আছে দেখুন, শুধু বেশিরভাগ সময় আমাদেরকে দেখতে পারবেন, আর শপিং মলে যে মেয়েগুলো কাজ করছে এই 2-4টে কর্মচারী যা ঘুরছে, বাকি পুরো শপিং মলটা দেখুন ফাঁকা একদম। এটা কিন্তু দেখতে ভালো লাগছে, ক্যামেরায় তো বেশি ভালো লাগছে এটা। ভীষণই খুঁতখুঁতে। শপিং মল থেকে মেঘার যে জামাটা সেটা নেওয়া হয়ে গেছে। ওরা কিন্তু, আমি একটা কথাই বলছি আপনাদের, ওরা কিন্তু ওদের ড্রেসগুলো এখন, আপনারা হয়তো ভাবেন বাড়িতে গিয়ে দেখাবে, ওদের ড্রেসগুলো কিন্তু ওরা কেউই বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবে না। কেন বলুন তো, ওরা জন্মদিনের দিনে পরে একবারে আপনাদেরকে দেখাতে চাইছে। তো প্লিজ এটার জন্য আমাকে ক্ষমা করবেন। ওরা আমাকে প্রথম থেকেই বলে দিয়েছিল যে আমরা কোন ড্রেসগুলো নিচ্ছি সেগুলো এখন আমরা দেখাবো না, একবারে জন্মদিনের দিনে পরে তারপরে আমরা দেখাবো। মনি তো শপিং মলে যে অনেকগুলো ড্রেস দেখলো, ওর একটাও পছন্দ হয়নি, কারণ ও ভীষণই খুঁতখুঁতে, আমি অনেকবার বলেছি আপনাদের। তো সেই জন্য লোকাল যে সব দোকানগুলো আছে শপিং মলের বাইরে, সেখানে দোকানগুলোতে খোঁজ করা হচ্ছে। এখানে কতগুলো দেখুন ড্রেস বের করেছে। ও একবার বলছে ব্ল্যাক নেবো, একবার বলছে হোয়াইট নেবো, একবার বলছে স্লিভলেস নেবো, কিন্তু ওর মানে লম্বা হয়েছে হাতে পায়ে, কিন্তু ও তো খুব রোগা পাতলা, তো সেই জন্য মানে ওর গায়ের মাপে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আর কি বলুন তো, কুর্তি না খাপানো যায়, কিন্তু খাপালে না অনেকটা খাপানো হয়ে গেলে না দেখতে কিন্তু ভালো লাগে না। এখানে যে এই যে হোয়াইট কালারের কুর্তিটা নিয়ে নাড়াচাড়া করছে, এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ওর মুখটা দেখুন, ওর মনের মধ্যে কোনো হাসি নেই, মুখের মধ্যে কোনো হাসি নেই। তারপরে 2-3টে দোকান দেখার পরে, ঘোরার পরে ওর জায়গায় দুটো পছন্দ হয়েছে, নিয়েছে। সেগুলো আমি বারবার বলছি আমি কিন্তু আর দেখাতে পারছি না, ওগুলো বাড়িতে গিয়েও আমি দেখাবো না। যে 2-3টে দোকানে ঢুকে দেখেছি আমি, সেগুলোর ভিডিওটা করিনি, কারণ তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে পাপার কোলে পাপা কি পড়ি।
কোলে চেপে একটুখানি আদর খাচ্ছে। 2 মেয়ে একদম পাপার চোখের মণি। তো চলুন ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগের কিছু আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো গুড নাইট।